বড়াই গ্রামে প্রতিবেশীর ড্রাগন ফল ব্যবসায়ীর অপকর্মে পরিবার বিপর্যস্ত। তথ্য ভিডিও চিত্রে নাটোর থেকে আমাদের প্রতিনিধি। নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোয়ারি ইউনিয়নের শ্রীখণ্ডী গ্রামে প্রতিবেশীর অব্যাহত হয়রানির শিকার হচ্ছেন মোহাম্মদ শহীদ হোসেন নামের এক সাধারণ পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের মোহাম্মদ সেলিম হোসেন নামের এক ফল ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ড্রাগন ফলের চাষ করে আসছেন, কিন্তু ব্যবসার আড়ালে তিনি প্রতিবেশী শহীদ হোসেনকে নানা উপায়ে কষ্ট দিয়ে যাচ্ছেন। অভিযোগে জানা যায়, প্রায় 12 বছর যাবৎ মোহাম্মদ সেলিম হোসেন ইচ্ছাকৃতভাবে শহীদের বাড়ির পাশে মুরগির বিষ্ঠা, গরুর গোবর ও নোংরা আবর্জনা ফেলে রাখেন। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় শহীদ হোসেনের পরিবার প্রতিদিন অসহনীয় পরিস্থিতির মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছেন। দুর্গন্ধে গৃহস্থলীর পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি আশেপাশের বায়ু দূষিত হচ্ছে, যা স্থানীয়দের স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে শহীদ হোসেন বারবার প্রতিবাদ করলেও সমাধান না হয়ে বরং তাকে বিভিন্ন সময়ে নানা ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। এতে পরিবারটি চরম আতঙ্কে ও ভয়ের মধ্যে দিন যাপন করছে। এ অবস্থায় ভুক্তভোগী মোহাম্মদ শহীদ হোসেন রিপোর্টার বাংলা টিভিকে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই, কিন্তু গত 1 যুগ ধরে একই প্রতিবেশীর অন্যায়ের কারণে পরিবার নিয়ে কষ্টে আছি। প্রতিবাদ করলে উল্টো হুমকি দেওয়া হচ্ছে। তাই আমরা স্থানীয় প্রশাসনের নিকট দ্রুত সঠিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসীও। তারা মনে করছেন, এমন কর্মকাণ্ড শুধু একটি পরিবার নয়, বরং পুরো গ্রামীণ পরিবেশ ও সমাজের জন্য ক্ষতিকর হয়ে উঠছে। ভুক্তভোগী পরিবার দ্রুত ন্যায্য প্রতিকার পাবেন এ আশায় স্থানীয় জনমনে প্রতীক্ষা বিরাজ করছে। আমি বললাম, ভাই আপনি যে এই গুগুলো যে এবার ঢাললেন, এটা কি ঠিক করেছেন? রাখেন তো, আমি ফেলাবো, আপনি ঠেকাতে বলে ঠেকান। বৃষ্টির আগে এখানে যে ফেলাইছে এত বন্ধ হইছে। মূল মালিকই জমির মূল মালিক রাজশাহী বাড়ি। আর এনারা আমি আপনাকে বলি, শুনেন, 50টা বস্তা আমার ঘরের কোনায় ঢালি ফেলছে। গন্ধে আমি থাকতে পারি না, বাড়ি ঘর গন্ধে সয়লা হয়ে গেছে, খাদ্যখানা সব অফ হয়ে গেছে আমার। গেল কালকে ওনার এক কামলাক দিয়ে বললাম যে, ভাই একটু তুমি বলো তো কার অর্ডারে এগুলো ঢালিছে, আমরা থাকবো না, ওখানে বাস করবো না। সে ওনার ফোন দিয়ে আমি সেলিম ভাইকে নিজে বললাম যে, ভাই আপনি কি এই কাজগুলো করা ঠিক হয়েছে? আমরা কি ওখানে বাস করবো না? ওনার বক্তব্য হলো, আপনি থাকতে পারবেন কি পারবেন না সেটা আপনার ব্যাপার, আমি ওখানে রাখবো, আপনি পারলে ঠেকান। কে বলছে এটা? এটা সেলিম ভাই বলেছে।